এই পৃথিবী যাব একদিন ছেড়ে মাটির কবরে, এই পৃথিবী যাব একদিন ছেড়ে, এই পৃথিবী যাব একদিন ছেড়ে মাটির কবরে, এই পৃথিবী যাব একদিন ছেড়ে। রাজপ্রাসাদ আরামের বাড়ি, রাজপ্রাসাদ আরামের বাড়ি পরে রবে সারি সারি, একা একা থাকবা জনম ভরে মাটির কবরে, এই পৃথিবী যাব একদিন ছেড়ে, এই পৃথিবী যাব একদিন ছেড়ে মাটির কবরে, এই পৃথিবী যাব একদিন ছেড়ে। জমিদারি শখের নারী পরে রবে বসত বাড়ি, জমিদারি শখের নারী পরে রবে বসত বাড়ি, যাইতে হবে দুটি খালি হাতে মাটির কবরে, এই পৃথিবী যাব একদিন ছেড়ে, এই পৃথিবী যাব একদিন ছেড়ে মাটির কবরে, এই পৃথিবী যাব একদিন ছেড়ে। টাকা পয়সা অর্থ করি কিসের কর বাহাদুরি, টাকা পয়সা অর্থ করি কিসের কর বাহাদুরি, এসব কিছু থাকবে দুনিয়ায় পরে মাটির কবরে, এই পৃথিবী যাব একদিন ছেড়ে, এই পৃথিবী যাব একদিন ছেড়ে মাটির কবরে, এই পৃথিবী যাব একদিন ছেড়ে। সুন্দর চেহারা খানি পচে গলে হবে মাটি, সুন্দর চেহারা খানি পচে গলে হবে মাটি, দুই দিন পরে চিহ্ন নাহি রবে মাটির কবরে, এই পৃথিবী যাব একদিন ছেড়ে, এই পৃথিবী যাব একদিন ছেড়ে মাটির কবরে, এই পৃথিবী যাব একদিন ছেড়ে। জোরে একটা ডাক দেন আল্লাহ। মাটির দেশে বাড়ি আব্বু, মাটির দেশে ঘর, যাকে বলছো আপন আপন সব হইয়া যাবে পর, যাকে বলছো আপন আপন কেউ তোর আমার আপন না, এক আপন দয়াল নবী মায়ার নবী, জোরে ডাক দিয়া কাওয়ারা কাপন কেডা, এই যুবকেরা জোরে ডাক দাও কে? আল্লাহ হাকিকত সে তুদু দুনিয়া বেখবর হায়, দুনিয়া কি নুমাশ পর নজর হায়, নমি গুয়াম কে আস দুনিয়া জুদাবাস, বহর হালে কে
বাসি বা খোদাবাস। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ যেই দুনিয়ার জন্য পাগল হইছ, এই দুনিয়ার হাকিকত জানো, তারপর দুনিয়ার পাগল হও। একদিন বলকের বাদশা ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার সিংহাসনের ভিতরে বইয়া রইছে। এর মধ্যে একজন মুসাফির বাড়ির ভিতরে ঢুকলো, ঢুইকা বলে, বাদশারা আপনার মুসাফির খানায় আমি একদিন থাকতে পারবো কিনা? বাজান, ক্ষমতার মধ্যে একটা মজা আছে, কথা কয় না। আমার কয়, হুজুর আমার বিভিন্ন নেতা তো আমাদের কাছে দেখা হয় না। হুজুর বুঝবেন না, ক্ষমতায় একটা যে কি মজা, হুজুর বুঝবেন না। আমি কই, বেটা কি মজা, চিরদিনই যদি থাকা না যায় ও মজায় কোনো আরাম নাই, কথা হয় না। একটা চেয়ারে যদি চিরদিনই না থাকা যায়, কথা হয় না। আমাদের তো আল্লাহু আকবার, আমাদের ক্ষমতা কেমন শুনবেন? আমাদের ক্ষমতা শুনিয়ে নেন। তোমার ক্ষমতা তোমার দল না থাকলে ফুটুস হয়ে যাবে, তুমি পলাবার রাস্তা ভাবা না, কথা হয় না, কথা হয় না, ঠিক না? তুমি পালাবার রাস্তা ভাবা না। আর আমাদের ক্ষমতা শুনিয়া নাও, আল্লাহু আকবার, যে পীর হইবে তার যত বয়স হইবে তার ক্ষমতা তত বাড়বে, যেরকম সুবহানাল্লাহ। যে আমাদের মধ্যে যে শায়খুল হাদিস হইবে, এই ব্যক্তির বয়স যত হইবে তার ক্ষমতা তত বাড়বে, তার চেহারের স্থায়িত্ব তত বাইরে যাইবে। তোমার দুনিয়াবি চেয়ার আর আমার চেয়ারটা একটু কম্পেয়ার কইরা দেখো। তোমার চেয়ার তোমার দল থাকলে আর থাকবে না। একজন হাফেজ সাহেবের চেয়ার বয়স যত হইবে চেয়ার অত ভারী হইয়া যাইবে। একজন পীর সাহেব আল্লাহু আকবার বয়স যত হইয়া যাইবে তত তার আল্লাহু আকবার চেয়ারের মজবুতি বাড়িয়া যাইবে। বয়স যত বাড়িয়া যাইবে, একজন বক্তার বয়স যত বাড়িয়া যাইবে, দুনিয়ার মানুষ তার গোলামি বেশি করা ধরবে। তাহলে হুজুরের পাগড়ি গেল, তাড়াতাড়ি ভ্যাগটা তুই নে, যদি ভারো জোতাটা কান্দেলা। এরা তো হুজুর না, এরা নায়েবে নবী, এরা নায়েবে রাসূল, নারায়ে তাকবীর, এরা নায়েবে নবী। এর জোতা টানলেও সব। তাহলে তোর ক্ষমতা দল দল ছাড়িয়ে গেলে কমিয়ে যায়, আর আল্লাহ রসুলের ক্ষমতাটা বয়স যত বাড়ে তত বাড়ে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। ক্ষমতা তাহলে কোনটা ভালো? কি এই লাইন ভালো না? আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহু আল্লাহ। অনেক লোকের আল্লাহু আকবার মনে মনে ভাবে হুজুরদেরও চেয়ারের জন্য সম্মান, মহব্বত, সংসদে যাওয়ার জন্য মহব্বত ভাবে, কিন্তু কথা কয় না। আসলে বাজার না না, বাংলাদেশের সব হুজুরেরা জানে ওই সংসদের চেয়ারের চাইয়া এই চেয়ারের দাম বেশি। আল্লাহু আকবার। জীবনে এমপি মন্ত্রী হইতে পারি আর না পারি, আমার বক্তাগিরির চেয়ার নেবে কেডা? আমার এই চেয়ার নেবে কি? কিয়ামত পর্যন্ত, যদি মৃত্যুর আগ পর্যন্ত যদি আমার এই বক্তাগিরি থাকে, সব মন্ত্রী মিনিস্টার নিচেই বসবে, আমি স্টেজেই থাকবো, কথা কয় না। আমি স্টেজেই থাকবো, তা আমার চেয়ার নিতে পারে কি? কার পাগল হইছো? কোন দুনিয়ার পাগল হইছো? যত বড় মুফতি মুহাদ্দিস হও না কেন, যত বড় ব্রিগেডিয়ার আর যাই হও না কেন, ইমাম সাহেবের পিছনেই দাঁড়াইতে হইবে। তোমার পিছনে জায়গা যদি না পাও, মসজিদের বারিন্দায় দাঁড়াবি, চোখটা, কথা কয় না। ইমামের পিছনেই দাঁড়াবি, সামনে উঠতে পারবি না, কথা কয় না। সামনে উঠতে হইলে কিছু জানা লাগে, কথা কয় না। কিছু এক আল্লাহর বান্দার 5টা ছেলে, তা সব ছেলেদেরকে ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, উকিল, অ্যাডভোকেট, বিভিন্ন নেতা নেত্রী বানাইছে। একটা ছেলেরে বানাইছে মাদ্রাসায়। এখন ওই 4 ছেলে, ওই 5 নম্বর ছেলেটার দেখলো, দূর মৌলবি, কিছু বোঝে না, মৌলবি কোথা থেকে আইছে, একটা লঙ্গি ভরে, দুনিয়ার কিছু নাই, একটা লঙ্গি ভরা লাগবে, এটা মৌলবি, এটা কাঠ মোল্লা, কথা কয় না। এইভাবে বিভিন্ন তুচ্ছতা ছিল। বাবায় যখন মারা গেছে, এখন কারে লাগবে? হুজুর 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 ছেলে যখন দাঁড়াইছে, এখন হুজুরে কাজ গো প্রতিশোধ লব। আজকে আমরা কেউ যাব না। আব্বুর দাপন কাপন গোসল করতে কি কি নিয়ম, তোরা সাইর বেই যাবি, কথা কয় না। হ্যাঁ, তোরা সাইর বলদে যাবি, আমরা যাব না, আমি যাব না। আমার মৌলবি কইছো না, আমার তুচ্ছতাচ্ছিল্য করছো না, আজকে প্রতিশোধ লব। আজকে আমি যাব না। কেমনে গোসল করাইতে হবে? খিলাল কয়টা লাগবে? খিলাল, মৃত্যু ব্যক্তি গোসলে তোরা রেডি করবি, ঢিলা লাগবে না? কয়টা? কথা কয় না। কয়টা? হ্যাঁ বলেন না কেন? কয়টা ঢিলা? 3টা, বেজোর সংখ্যায়। কয়টা? ওই অনেকে জানে না। তো তোমার ঢিলে দেবে কোন জায়গায়?
জানে না, খালি মুখস্থ বয়ান শুনে। ঢিলে লাগবে না লাগবে না? লাগবে। যদি কোনো মল ঠল বাইর হয় তারপরে লাগে না। অনেক এলাকায় অনেক মানুষ এখন গোসল দেওয়ার মানুষ চলে যাইতেছে, দাফন কাফনের যে ব্যক্তি গোসল দেবে মানুষ পাওয়া যায় না। আর এই যে ট্রেনিং নিতে হইবে, আলেমদের এটা ট্রেনিং দেওয়া লাগবে, কথা কয় না কেন? অনেক আলেমেরা বসে থাকে, কিছু মুসল্লি, দুইজন মুসল্লি ট্রেনিং দেন সুন্নত তরিকায় কীভাবে একটা মাইয়াতকে গোসল দেওয়া লাগে। এটা আস্তে আস্তে মানুষ ভুলে যাইতেছে, কথা কয় না কেন? তার কুত্তা পশুর মতো শুয়ারের মতো গোসল দেবে, এটা শিক্ষার দরকার আছে কি নাই? মৌলবী ডাক দিয়ে বলে আজকে দেখবো খেলা, আজকে যেটি ইঞ্জিনিয়ার ভাস দাদে আপনি গোসলে যান। আর উকিল আপনি ঢিলাকুলু রেডি করেন। আর উকিলও কয় বেড়া তোর আব্বাই হুজুর বানাইলে বেড়া ঢিলাকুলু কয়টা লাগবে? আমি জানি, দে 10টা। উকিলে কয় 10টা। ইঞ্জিনিয়ারে কয় আপনি শক্ত শক্ত লইয়েন। ঢিলাকুলু পাতলা লইলে কাজ হইবে না, নরম লইতে হইবে না, শক্ত। না জানলে হয়েছে কি, সুরা জানি না মুরা জানি না, নাসির হুজুরের জ্বালায় টেকতে পারি না। আছে না একটা দোয়া, সুরা জানি না মুরা জানি না, নাসির হুজুরের জ্বালায় টেকতে পারি না। ধরেন 10টা, ঢিলাকুলু 10টা। তাহলে কোন জায়গায় দেবো? এবার যে মোল্লা বানাইছে যেটা ভাই মোল্লা, এটাকে আমি জানি না, আমি বলবো না। কলে তোর বলা লাগবে না, ঢুকা 10টা ঢুকাই দে। ওরা পিছন দিয়ে ঢুকাইতেই দেশে, নাহলে ঢিলে দিয়ে কি করবে? অত মগা সাইডে তো কিছু জানে না। দেশে মরা ব্যক্তি আব্বার পিছন দিয়ে 10টা ঢুকাই দিয়েছে আল্লাহর রহমতে। গোসল টোসল দেওয়ার পরে কলে শলা কি করছো? কয় শলাও ঢুকাই দিছে, ওই ঢিলের সাথে শলা ভিতরে দিয়ে দিছে, সব ভিতরে পাইবে। এরপরে কলে আব্বা কিভাবে গোসল দিয়েছো সাইড বেরিয়ে? ওই মৌলবী জিজ্ঞাসা করে, সব ভিতরে দিয়ে দিয়েছি, তোর চিন্তা নাই, তুই থাকবি। কলে আমি তাকবীর দেবো খবর? আব্বা তোকে মহব্বত করিয়া অনেক টাকা খরচ করিয়া বিলেত পড়াইছে না, MBBS ডাক্তার বানাইছে, তোরা জানা যাবে। চোখের পানি ফালাইয়া সাইড ভাই চোখের পানি ফালাই দিয়া, চোখের পানি ফালাই দিয়া বলে ভাইরা বুঝিরা বুঝি, আব্বুর কেমনে দাপন কাপন কেমনে গোসল দেব কিছুই জানি না। শেষ সময় তাকবীর কয়টা দেব তাও জানি না। ভাই মাফ করিয়া দে, তুই নামাজ পড়া, যতই ফুডানি করো মোল্লার সামনে যাইতে পারবা না। নারায় থাকবে, মোল্লা লাগবে কি লাগবে না? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহর হাবিব হাদিসের ভিতরে বলছে ওরা আমার ওয়ারিস। আল্লাহর হাবিব বলছে শুধু আমার ওয়ারিস না, 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গাম্বর, সব পয়গাম্বরদের ওয়ারিস হইল আলেমেরা। জোরে ডাক দেন সুবহানাল্লাহ। আলেম লাগবে কি লাগবে না? এই আলেমের ব্যাপার আল্লাহ বলছে খায়রুল খেয়ারে খেয়ারুল উলামা, শাররুল শিরারে শিরারুল উলামা। আলেম যদি ভালো হয়, আল্লাহর নবী বলছে আলেম যদি ভালো হয় 1,00,000 কোটি মানুষের চাইয়া তিনি ভালো। আর আলেম যদি নষ্ট হয় সেউয়া মাছ পচলে খাওয়া যায় না। কথা ঠিক কিনা জোরে কন? আল্লাহর নবী বলছে আলেম যদি ভালো হয় 1,00,000 কোটি মানুষের চাইয়াও ভালো। আর আলেম যদি নষ্ট হইয়া যায়, পচা হইয়া যায়, 1,00,000 কোটি মানুষের চাইয়াও পচা। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছে মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মহব্বত, বলেন এই একটা কথা মুখস্থ করেন, যার সাথে যার মহব্বত। যুবকদের কষ্ট হয় মনে হয়, বলো যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। কথা সত্য না মিথ্যা? বলকের বাদশা ইব্রাহিম বিন আদমের ঘটনা মনে আছে? বলকের বাদশা ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি সিংহাসনের উপরে বসা, মুসাফির ঘরের ভিতরে ঢুইকা বলে ও বাদশা, আপনার এই মুসাফির খানায় একদিন থাকা যাইবে কিনা? এ ঘরের মেয়ে লোকেরা, ও পর্দার অন্তরালের মা বোনেরা, ভালো করিয়া কা সজা কইয়া শোনো। ও মুসাফির বান্দগাটুরি বহু দূরে ঠিকানা, আজ বেজানা কাল বেজানা, জানা একদিন হবে গা। দেশের বন্দা দেশে যাব, বিদেশ ভালো লাগে না,
ওই দেশেতে একদিন যাবা আর আশা হবে না। তোমার আর আমার বাড়ি হইল কবরপুর। আল্লাহু আকবার। হাসান ভাইয়ের ঘরের ভিতরে শুনছি কোন মহিলারা জানি হাউ মাউ করিয়া কান্দে। হাসান ভাইয়ের আদরের কলিজার টুকুরা ছেলেকে এয়ারপোর্টে দিয়া প্লেনের ভিতরে বিদায় দিয়া তারপর মাহফিলে অ্যারেস্ট আল্লাহু আকবার অ্যাটেন্ড করছে। ভাজান আল্লাহ যার কলিজার টুকরা বিমানে হাওয়ার উপরে বসা, ওই বাবার অন্তরের ভিতরে কি করে আল্লাহু আকবার। ভুক্তভোগী ছাড়া বুঝানো সম্ভব না। এই জন্য তো বলছি যাহার জ্বালা সে তো বোঝে, অন্য জ্বালার বুঝবে কি। না যায় বলা না যায় কওয়া এসকে এলাহি। আল্লাহর বান্দার আমি বরগুনা থেকে আসছি, বরিশাল বিভাগ। বেশি লম্বা চৌড়া কথা বলবো না। আল্লাহু আকবার আল্লাহু আল্লাহ আল্লাহু আকবার। বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম ডাক দিয়ে বলতেছে, মুসাফিররা বাড়ির দরজায় ঘর দেখছো? দেখছি। ওইটা হইল যাইয়া মুসাফিরখানা। বলে হুজুর তাহলে এইটা কি? কলে এইটা হইল বাদশাহী খানা। বলে হুজুর মুসাফির খানার বাদশাহী খানার সংজ্ঞা দেন। বলে মুসাফির খানা থাকে বাড়ির দরজায়, কাছারি ঘরও বলে। আপনাদের এলাকায় আছে কিনা? আগেরকার জমানায় ছিল কাছারি ঘর। লোক আসবে ওইখানে থাকবে, ভিতর বাড়িতে ঢুকবে না। ওইখানে খানা পিনা দেওয়া হইবে, খাইয়ে ওখান থেকে বিদায়। ওইটার নাম হইল মুসাফির খানা। আর বলে বাদশারা এইটা কি? কলে আমি যেই জায়গায় সিংহাসন পাতিয়ে বসছি এইটার নাম হইল বালাখানা। কলে এখানের সংজ্ঞা কি? কলে এখানে এমপি মন্ত্রী মিনিস্টার রাষ্ট্রীয় যারা মেহমান তারা আসবে, তারা থাকবে, বিভিন্ন কায়দায় রাষ্ট্রীয়ভাবে খাইবে। সময় হইয়া গেলে রাষ্ট্রীয় বিদায় নিয়ে তারা রাজকীয় সংবর্ধনা নিয়ে চইলা যাবে। এইটা হইল যে আমার বালাখানা রাজপ্রাসাদ। আর বাড়ির কাছে ওইটা মুসাফির খানা। লোক আসে, স্থায়ী থাকতে পারে না, আবার চইলা যায়। এবার মুসাফির ডাক দিয়ে বলে, ও বাদশাহ, আপনার এই জায়গায় মনে হয় আপনি চিরদিন কিয়ামত আল্লাহ পৃথিবীর শুরু থেকে অদ্যাবধি পর্যন্ত আপনি মনে হয় বসা আছেন। বলকের বাদশা ডাক দিয়ে বলে, বোকারা, না না, এখানে আমার আগে ছিল আমার আব্বা। আমার দিকে তাকান। আমার আগে ছিল আমার আব্বা। বলে আপনার আব্বা কই? বলে সে চইলে গেছে কবরে। বলে তার আগে কে ছিল? বলে আমার দাদা। আপনার দাদায় কই? সেও চইলে গেছে ওই পুরান বাড়ির ভিড়ায়। আমার দাদার কবর মেঘনা নদীতে নিয়ে গেছে, অস্তিত্ব পর্যন্ত নাই। বলে তার আগে কি ছিল? বলে আমার তালই। বলে সে কোথায়? বলে সেও কবরে। এখন মুসাফির ডাক দিয়ে বলে, বাদশা রে, এখন এই চেয়ারের মধ্যে বসছে কে? বলে আমি। আপনি মনে হয় কিয়ামত পর্যন্ত থাকবে। এবার বাদশা চোখের পানি, জ্ঞানী মানুষ তো চোখ দিয়ে দর দর করে 2 ফোঁটা পানি পড়ছে। বাবু চোখের পানি সবাই পড়বে না বাবা। আমার মাওলা সত্য কালামের ভিতরে বলছে, কম কম হাসবি, বেশি বেশি পরিমাণে কাঁদবি। এই জন্য চোখের পানিও সবার আসবে না, সবাই বেহেশতেও যাইবে না, সবাই মা বাবার পাগল না।